কোরবানির ঈদের ছুটি মানেই কি শুধু ঘুম আর গোশত? না, পাহাড়ের বুক চিরে বয়ে চলা এক ঝর্ণার খোঁজে বের হয়ে পড়লাম। এই পাহাড়টা ঠিক আমাদের রুম থেকে দেখা যায়। ঈদের ছুটি, বন্ধুরা আর পাহাড়, আর কি লাগে বলেন? জানালার পাশে এই সবুজ দেখতে দেখতেই দিন কেটে যাবে। পাহাড়ে আঁকা বাঁকা উঁচু রাস্তা দিয়ে ব্যাগ নিয়ে হাঁটা যে কি কষ্ট, আপনারা না আসলে বুঝবেন না। গন্তব্য এখনো অনেক দূরে, কিন্তু আড্ডা দিতে দিতে পথ ফুরিয়ে যাচ্ছে। সাথে বড় ভাই, ব্রাদার, ভাগিনা সবাই আছে। সামনে আছে সিকিউরিটি গার্ড, এখানে চেক করবে যে ব্যাগের ভিতরে খারাপ কিছু আছে কিনা। আর এক্সট্রা পানির বোতল নিয়ে যেতে দেবে না, যেমন মিনারেল ওয়াটার বোতল ওখানে নিয়ে গেলে নোংরা হবে, এই জন্য নিয়ে যেতে দেবে না। তো সিকিউরিটি গার্ড পার করে আমরা সবাই উপরে চলে আসছি। আরও উপরে যেতে হবে, ওই যে পিছনে দেখা যাচ্ছে। পাহাড়ের উপরে ওঠা যে কতটা কষ্ট, না আসলে বুঝবেন না। আরও 3 বছর পরে এই এত কষ্ট করে হাঁটা। এখানে দেখা যাচ্ছে বয়স্ক মহিলা, পুরুষ সবাই আছে, অনেক বয়স, তারাও এখানে আসে ঘুরতে। এখানে আসতেছে আনিস ভাই, তরিকুল ভাই, কাদের ভাই, জামাল ভাই, পিছনে ছিল ওনারা। এখানে আছেন নুসু ভাই, হৃদয় ভাই। এই যে আমাদের গন্তব্য গুনুং পোলাই। সামনে আছে আকিব, আকিব ব্যাগ নিয়ে সেই হাঁটা দিচ্ছে। ও আগে পানিতে নামবে, পিছনে সবাই আছে। এখানে দেখা যাচ্ছে অনেকেই গোসল করতেছে ঝর্ণার পানিতে। ফ্যামিলি নিয়ে আসছে, খাবার নিয়ে আসছে, সবাই এখানে বসে খাবার খাচ্ছে। একটা ভাই, একটা আপু ঝর্ণার গোসল করে ফিরে যাচ্ছে, আর আমরা যাচ্ছি সেখানে। আমাদের আকিব সর্বপ্রথম নেমে গেছে। পানি কিন্তু ঠান্ডা, কিন্তু নামতেই হবে। লাইফে একবারই তো বাঁচি। শহরে কোলাহল ভুলে প্রকৃতির কোলে ডুব দিলাম। বন্ধু ছাড়া গোসলও মজা লাগে না। পিছনে একজন অনেক উঁচু থেকে লাফ দিয়ে পড়ছে পানিতে। পানিটা বরফের মতো ঠান্ডা, কিন্তু নামার পরে শরীর মন জুড়িয়ে গেল। সবাই মিলে পানিতে ছোটাছুটি, পানি ছড়াছড়ি, ছোটোবেলার মতো লাগছে। পাহাড়ের মাঝে প্রকৃতির কোলে বন্ধুদের সাথে এরকম সময়, এর দাম আসলে টাকা দিয়ে হয় না। ঝর্ণা পানির শব্দ শোনা যাচ্ছে, এই শব্দটার জন্যই এত দূর আসা। সামনে যা দেখতেছি চোখ ফেরানো যাচ্ছে না। পাহাড়ের বুক চিরে নেমে আসছে স্বর্গের পানি। বন্ধু ছাড়া গোসলও মজা লাগে না। দেখো কেমন যুদ্ধ চলতেছে। জব্বার ভাই আছে, নুসু ভাই আছে, হাবিব ভাই আছে, সালাম, আকিব, তরিকুল ভাই, ভাগিনা সবাই উপরে উঠে গেছে। পাহাড়ের বুক চিরে নেমে আসছে স্বর্গের পানি, আর নিচ থেকে আমরা এনজয় করতেছি। দেরি না করে আমিও উঠে গেলাম পাথরের উপরে ঝর্ণার পানি উপভোগ করার জন্য। সময় যে কীভাবে চলে যাচ্ছে বুঝতেই পারতেছে না। সূর্যটা এখন পাহাড়ের পিছনে ডুবে যাচ্ছে, আর আমাদের ফিরতে হবে ক্লান্ত, কিন্তু মনটা একদম ফ্রেশ। ঈদের ছুটি এভাবেই কাটানো উচিত, প্রকৃতির সাথে, প্রিয় মানুষদের সাথে। আমিও উপর থেকে পানিতে ঝাঁপ দিয়ে পড়লাম। এখানে হাবিব ভাই ছবি ওঠানোর জন্য রেডি। আপনাদের কোরবানির ঈদ কেমন কাটলো কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো অ্যাডভেঞ্চারে। আল্লাহ হাফেজ।